নমস্কার বন্ধুরা, ইউটিউব ফিল্ডে তো আপনারা এসেছেন, কিন্তু এই ইউটিউব ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব চ্যানেলের যে অ্যানালাইটিক্স, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনার কোন ভিডিওটি দর্শকদের বেশি পছন্দ হচ্ছে, আপনার ভিডিওর রিকমেন্ডেশন, এছাড়াও অন্যান্য অনেক কিন্তু অ্যানালাইটিক্স যেগুলো আপনারা ইউটিউব অ্যানালাইটিক্স সেকশনে জানতে পারেন। সুতরাং এই অ্যানালাইটিক্স আপনারা কিভাবে চেক করবেন, সো আজকে এই ব্যাপারে সম্পূর্ণ গাইড করব আমি আপনাদের। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, এই ইউটিউব অ্যানালাইটিক্স চেক করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোনের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে। আশা করব আপনারা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি অলরেডি আপনাদের ফোনে ইনস্টল রয়েছে। তো যদি না থাকে, এই অ্যাপ্লিকেশনটি সবার প্রথম আপনারা ইনস্টল করে নেবেন। এটি আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেয়ে যাবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা সেই আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নিয়ে আপনারা সিম্পলি কিন্তু নিচে দেখবেন, নিচে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি সাইটে, দেখুন এই নিচে যে অ্যানালাইটিক্স সেকশনটি রয়েছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স সেকশনটায় আপনারা চলে যাবেন। অ্যানালাইটিক্স সেকশনে চলে যাওয়ার পরে যে ওপরে দেখুন ওভারভিউ নিচে দেখুন লেখা আছে ইউর চ্যানেল গট এত ভিউজ ইন লাস্ট দ্য 28 days। সুতরাং এখানে এক মাসের ওভারভিউ আপনার একটা কাউন্ট এখানে শো করে। তো এখানে আপনার দেখুন 28 days, তার মধ্যে যে ভিউজ এসছে আপনার সেই ভিউজটা নিচে দেখাচ্ছে। এটা হচ্ছে টোটাল ওভারভিউ এক মাসের। এরপরে দেখুন ওয়াচ টাইম রয়েছে, তারপর দেখুন সাবস্ক্রাইবার রয়েছে। এখানে আপনাকে শো করছে যে লাস্ট 28 ডেজের মধ্যে আপনার ভিউ কতটা জেনারেট হয়েছে, আপনার ওয়াচ টাইম কতটা এসছে, আপনার সাবস্ক্রাইব কতটা এসছে। ঠিক আছে, এরপরে দেখুন নিচে রয়েছে টপ কন্টেন্ট। আপনার যত ভিডিও আপনি আপলোড করেছেন সেই সমস্ত ভিডিওর মধ্যে টপ কন্টেন্ট, মানে দর্শকরা আপনার কোন ভিডিওটি সব থেকে বেশি পছন্দ করেছে, এখানে কিন্তু সেই র্যাঙ্ক ওয়াইজ আপনার ভিডিওসগুলো রয়েছে। এরপরে দেখুন টপ কন্টেন্টের নিচে রয়েছে রিয়েল টাইম। এখানে রিয়েল টাইমটা হচ্ছে আপনার সারাদিনে আপনার কত ভিউজ আসছে। এখানে দেখুন 48 ঘন্টার মধ্যে কত ভিউজ সেটা এখানে দেখাচ্ছে। এরপরে আপনার আমি কন্টেন্ট সেকশনটাতে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে দেখুন ভিউজ রয়েছে, এগুলো 28 ডেরই দেখাচ্ছে। এরপর ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা হচ্ছে এক মাসের মধ্যে ইউটিউব আপনাকে আপনার ভিডিওর মধ্যে কত ইমপ্রেশন দিয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আপনার ভিডিওজের মধ্যে কতগুলো ক্লিক পড়েছে, সিটিআর যেটা বলে ইউটিউব ভিডিওর সিটিআর, ক্লিক থ্রু রেট, এখানে কিন্তু সেটা শো করছে কত পার্সেন্টেজ। এরপর রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা হচ্ছে আপনি ধরুন একটা ভিডিও আপলোড করলেন যেটা লেন্থ হচ্ছে 5 মিনিট। সুতরাং ওই 5 মিনিটের ভিডিও ম্যাক্সিমাম মানুষ কি করেছে, ওই কেউ দেখেছে 2 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 2.5 মিনিট। সুতরাং ওটার একটা ম্যাক্সিমাম গড় যে ডিউরেশন, সেটা আপনার ওই 2 থেকে 2.5 মিনিট এরকম একটা গড়ে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এরপরে অ্যাভারেজ ভিউ এর পরে রয়েছে আপনার টপ ভিডিওস, তো নিচে রয়েছে। এরপর আপনার এই দেখুন এইটা ভালো সেকশন, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। আপনার ভিডিও আপনার যে দর্শক তাদের কাছে কিভাবে পৌঁছচ্ছে বা তারা কিভাবে খুঁজে পাচ্ছে। এখানে দেখুন দিয়েছে সাজেস্টেড ভিডিওস 49%, ইউটিউব সার্চ 15%, ইউটিউব ফিচার্স, আদার ইউটিউব ফিচার্স 14%, ব্রাউজার ফিচার্স 13%। এখানে সব পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে আপনার ভিডিওসটা আপনার দর্শকদের কাছে কিভাবে পৌঁছচ্ছে। সাজেস্টেড ভিডিওসে কিছু ভিডিও যাচ্ছে, কিছু ইউটিউব সার্চ করে দর্শকরা আপনার ভিডিও পাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এরপর রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউটিউব থেকে আপনাকে কন্টেন্ট সাজেস্ট করছে। এই দেখুন এখানে আপনার এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আপনাকে ইউটিউব সার্চ করছে। আপনি ওরম ধরনের ভিডিও আপলোড করেছেন,
তার মধ্যে দর্শক ওই ভিডিওগুলো বেশি পছন্দ করেছে এবং এরপর থেকে ইউটিউব আপনাকে রিকমেন্ডেড করছে যে এই টাইপের ভিডিও আপনি আপলোড করুন, তাহলে আপনার দর্শক আপনি বেশি পাবেন। সুতরাং এইগুলো হচ্ছে ইউটিউব থেকে কন্টেন্ট সাজেস্ট করছে আপনাকে। তো এরপর আপনাকে দেখাবে ইউটিউব সার্চ টার্মস। ইউটিউব সার্চ টার্মস হচ্ছে এখানে ইউটিউবে দর্শকরা কি সার্চ করে আপনার ভিডিও পাচ্ছে। দেখুন এখানে নিচে যে অপশনগুলো আছে এইগুলো সার্চ করে কিন্তু ইউটিউব আপনার ভিডিও পাচ্ছে। তো এরপর অডিয়েন্স সেকশনে যাব। অডিয়েন্স সেকশনে দেখুন এখানে আছে রিটার্নিং ভিউয়ার্স। এই যে রিটার্নিং ভিউয়ার্সটা দেখুন পার্পল কালারের রয়েছে, আর ব্লু কালারটা হচ্ছে নিউ ভিউয়ার্স। তো যেটার এই দেখুন এটা যেহেতু নিউ ভিউয়ার্স, নীল ব্লু কালারের যে দাগটা এটা তখন ওপর দিকে উঠে আবার নিচের দিকে এসছে, মানে আপনার চ্যানেলে নতুন ভিউয়ার্স এসছে, এটা আবার ডাউনও হয়ে গেছে, এটা নিচের দিকে গেছে। আর আপনার রিটার্নিং ভিউয়ার্স যেটা পার্পল কালার সেটা তখন এক লেভেলে নিচের দিকেই এগোচ্ছে। ঠিক আছে, এর পরের সেকশন হচ্ছে ইউনিক ভিউয়ার্স। আপনার লাস্ট 28 ডেজের মধ্যে কিরকম নতুন ভিউয়ার্স এসছে সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে আপনার আমি দেখাবো নিচে এজ, আপনার অডিয়েন্সের মধ্যে আপনার ভিডিওস কিরকম এজের মানুষরা দেখছে। তো দেখুন এখানে 18 to 24 ইয়ার্স এখানে 100% দেখাচ্ছে, মানে আমার চ্যানেলে যেটা দেখাচ্ছে এটা ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 24 বছরের বয়সের মানুষরা আমার ভিডিওস দেখে। এবং জেন্ডার হিসাবে আপনি যদি দেখতে চান সেখানে মেল দেখুন 100%, ফিমেল এই মুহূর্তে 0% রয়েছে। এরকমভাবে পার্সেন্টেজ এটা চেঞ্জ হতে থাকে অ্যানালাইটিক্স সেকশন যেহেতু। তো যাই হোক, এই অ্যানালাইটিক্স সেকশনটা আপনারা এই যে আমি আজকে কিছুটা হলেও আপনাদের আশা করবো গাইড করতে পেরেছি। এই অ্যানালাইটিক্স সেকশনটা যদি আপনারা চেক করে রীতিমতো ভিডিও আপলোড করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে ঘাটতিটা কোথায় রয়েছে বা আপনার নেক্সট পরবর্তী ভিডিওটা কি দিতে হবে, মানে সম্পূর্ণ জ্ঞানটা বা নলেজ একটা এই অ্যানালাইটিক্স থেকে কিন্তু জানতে পারবেন। সুতরাং ভিডিও তো আপলোড সবাই করতে পারে, কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এই অ্যানালাইটিক্স সেকশন সম্বন্ধে আমাদেরকে ভালো জ্ঞান বা দক্ষতা থাকা প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে আপনারা একটা সাফল্য অর্জন করতে পারেন। সুতরাং বন্ধুরা, আশা করো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সাহায্য করতে পেরেছি, কিছু উপদেশ দিতে পেরেছি ভিডিওর মাধ্যমে। সুতরাং রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুতরাং আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট অন্য কোনো ভালো ভিডিওর সাথে। নমস্কার।